আমি ঘিন্ন প্রতিবাদ জানাই এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন এটা শুধু আমাদের মুসলিমদের জন্য না, এটা সারা বিশ্বের মানবতাকে আঘাত করেছে। জাতিসংঘ এত বড় একটা সংস্থা আজকে নির্বিকার হয়ে আছে, কেননা বড় দেশ ছোট দেশকে নির্যাতিত করছে বলে কিছুই তাদের বলার নাই। আমরা যেতে পারছি না ফিলিস্তিনে, তবু আমরা তীব্র প্রতিবাদ জানাতে চাই। যারা ফিলিস্তিনের এই ভাই বোনদেরকে যারা নির্যাতন নিপীড়ন করতেছেন, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিতে চাই, মহান আল্লাহ রব্বুল আলামিন ঠিকই আছেন, একদিন আপনাদের সমূলে সেদিন বিচার অবশ্যই করবেন। এই নির্যাতিতদের পাশে আমরা বাংলাদেশিরা সবসময় আছি, আগামীতেও আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। কখনোই কোনো সময় আমরা পিছপা হব না। আমরা এই আপনাদের মাধ্যমে আমি এটাও বলতে চাই, ওটা বাংলাদেশের মানুষ, আপনাদের যার যে সামর্থ্য আছে সেই জায়গা থেকে আপনারা ইহুদিদের পণ্য যেগুলো আমাদের দেশের অনেক ভাইরা চিহ্নিত করে দিয়েছে, সেই সব পণ্যগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। একটাও যদি 10টা টাকা যদি আপনি পণ্যটা না কিনে থাকেন, ওই 10টা টাকাও তো আমাদের মুসলমানদের জন্য যে তারা ব্যবহার করে অস্ত্র কিনতে বা বিভিন্ন রসদ কিনতে, সেইগুলো থেকে তো আমরা নিবারণ পেতে পারি। তাই আপনাদের কাছে, দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই ইসরায়েলি পণ্য এবং ইহুদিদের পণ্য যতদূর সম্ভব বর্জন করে আমরা ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করি এবং তাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে যে স্বীকৃত আছে সেইটা স্বীকৃতি দেওয়ার পক্ষেই আমরা সবসময় মজলুমের পক্ষে, আমরা নির্যাতিতদের পক্ষে, আমরা নিপীড়িতদের পক্ষে, আমরা কখনো জুলুমকারীর পক্ষে নাই। এই বাংলাদেশের